এটা আমাদের আজকে টপিক যেটা হচ্ছে অ্যালজাইমার ডিজিজ। তো দেখুন এটা হচ্ছে একটা বলতে গেলে রেয়ার ডিজিজ, আমি বলবো না এটা। অনেক ডাক্তার আপনাকে বলে থাকে কি এটা রেয়ার ডিজিজ, হ্যাঁ কারো 100 জনের মধ্যে একজনে হয়, আমি বলে এটা রেয়ার ডিজিজ নয়। এই যে ডিজিজটা রয়েছে কম বেশি করে আমরা প্রত্যেক দিন এভরিডে কিন্তু আমরা সাফারিং করি এইটাকে নিয়ে। কি করে করি? অ্যালজাইমার ডিজিজকে মানে আপনি ডিমেনশিয়া বলতে পারেন। মানে আমরা প্রত্যেক দিন একটা আমাদের তাস থাকে, মানে আমাদের সঙ্গে কি হবে, ঠিক আছে? ব্রেন জীবিত হতে হতেও কিন্তু ব্রেন মরে যাচ্ছে। এটা কি? এটা হচ্ছে আজকে ধরুন যখন আপনার লস অফ মেমোরি, মানে আপনার মেমোরি আস্তে আস্তে চলে যাবে, ঠিক আছে? তো আজকে এই যে প্রোগ্রামটা যে করা হলো না, কারণটা হলো কি দেখুন এখন নতুন একটা বই এসছে সাইয়ারা বলে, ঠিক আছে? এই বইয়ের মধ্যে অ্যালজাইমারকে নিয়ে পুরো ডিপলি দেখানো হয়েছে কি অ্যালজাইমার ডিজিজটা কী, ঠিক আছে? তো এটা নিয়ে আমার প্রোগ্রাম করা দরকার ছিল না, কেন কি বইয়ের মধ্যে দেখেই কিন্তু মানুষরা জেনে গেছে কি অ্যালজাইমার কী আছে, কিন্তু এর চিকিৎসাটা কী আছে। সত্যি কি এই অ্যালজাইমার থেকে আমি বেরোতে পারবো, সেটা তো বইতে দেখাবে না। তো সেটাকে দেখতে গেলে আপনাকে এনবিপিতে ওয়াচ করতে হবে। আর আমরা এটা নিয়ে অনেক দিন আগেই রিসার্চ করছিলাম কি অ্যালজাইমারকে পাশে যারা পেশেন্টরা রয়েছে তারা কি ভালো করতে পারবো। আমরা রিসার্চ করে মেডিসিনও বার করেছি, সেটাও বলবো কি করে আপনি এই সমস্যা থেকে বেরোতে পারবেন। তো প্রথম হচ্ছে দেখুন আপনার যখন ব্রেনের আপনি যখন মেমোরিটা হারিয়ে যাচ্ছে, লস অফ মেমোরি হচ্ছে, দেবাশিস দা আগেই বললেন কি একটা বয়স একটা ফ্যাক্টর আছে। তো অবশ্যই এই রোগগুলো ম্যাক্সিমাম দেখা যায় 65 উপরে, 65, 70, 75 এই বয়সটা যে পেশেন্টরা রয়েছে, মানুষরা রয়েছে, তারা কিন্তু অ্যালজাইমার নিয়ে ভুগতে থাকে। কারণটা হচ্ছে কি ওদের কি আস্তে আস্তে করে ব্রেনের সেলগুলো শোকাতে থাকে, সেখানে তারা কিন্তু মেমোরিটা প্রত্যেক দিন হারাতে পারে, ঠিক আছে? আর আস্তে আস্তে করে তারা কি নিজের ফ্যামিলিকে ভুলে যায়, কে আমার ছেলে, কে আমার বাবা। আপনার নিজে মনে হবে কি আপনার যে দিদা আছে, হ্যাঁ, বা আপনার বাড়িতে যদি কোনো দাদু রয়েছে, তারা কি দেখবেন আস্তে আস্তে করে মানে চিনতে পায় না, অনেক দেরি করে চিনতে পারে। তো এটাই হচ্ছে অ্যালজাইমার।